তো মাহে রমাদান, আবার আজকে কি বার? সবাই বলে না, শুক্রবার। বারটা কি সাধারণ না অসাধারণ? আবার সময়টা কি জানেন? বিকাল বেলার সময়। হাদিসে পাকের মধ্যে আসে যে শুক্রবার এমন একটা সময় আছে যে সময়ে বান্দা হাত তুলতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। সেটা হলো রমজান ব্যতীত অন্য শুক্রবারের কথা বলা হয়। সেই শুক্রবারটা যদি মাহে রমাদান, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, وقال الرسول صلوات ربي وسلامه عليه من أشبع فيه صائما سقاه الله من حوض شربة لا يظمأ حتى يدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত রোজাদার ভাই বোনেরা, আলোচনা হয়ে গেছে। আমাদের জাদি সাহেব চমৎকার আলোচনা করেছেন। মাদ্রাসার জন্যে আপনাদের কাছে হাত পেতেছেন। আপনারা এই রোজা রেখে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আলোচনা শুনে মাদ্রাসার জন্যে আমাদের এই মিরপুরের নয়, গোটা বাংলাদেশের একজন অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, মাঠে ময়দানে আন্দোলনে যাকে সব ক্ষেত্রেই পাওয়া যায়, কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীনের প্রতিষ্ঠিত এই মাদ্রাসা আপনাদের এলাকায় আজকের থেকে বহুদিন যাবৎ সেই দারুল হাবিব মাদ্রাসা থেকে নিয়ে দীর্ঘদিন যাবৎ তিনি আমাদের মাঝে অবস্থান করতেছেন। তার এই প্রতিষ্ঠিত এই মাদ্রাসা আপনাদের এলাকার জন্য, এই এলাকার জন্য একটি অত্যন্ত সুসংবাদ এবং অত্যন্ত একটি ভাগ্যের বরকতের বিষয়। মাহে রমাদানে তিনি প্রতি বছরে মাহফিল করে থাকেন। এটা একটা আনকমন। আপনারা যেইভাবে সাড়া দিয়ে থাকেন, আন্তরিকতার সাথে মাহফিলে আসেন এবং মাদ্রাসার জন্য আপনারা দান খয়রাত করে যান। রমাদানুল মুবারক যেহেতু এই মাদ্রাসার জন্য একটি স্থায়ী জায়গার দরকার। মানুষের বাড়িতে আর কতদিন, বহুদিন যাবৎ এই বাসা ভাড়ায় এই মাদ্রাসাগুলো প্রশান্তি পায় না। এই জন্য যদি আল্লাহর কোনো বান্দা এরকম থাকেন যে এই মাদ্রাসার জন্যে না, আপনার জন্য, যে পরকালে আমি একটা বিল্ডিং তৈরি করে যাব, তো আপনার দেওয়া, আল্লাহর দেওয়া এই সম্পদ থেকে মাদ্রাসার জন্য আপনারা একটা স্থায়ী চিন্তা ভাবনা করবেন। যে কথা আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব বলেছেন, ইলিয়াসুর রহমান জাদি সাহেব বলেছেন, আমারও পক্ষ থেকে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা এই প্রতিষ্ঠানের প্রতি সদয় দৃষ্টি দিবেন এবং এর প্রতি আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। 5টায় আজান হয়ে যাবে, এই জন্য লম্বা আলোচনা নয়, শুধু দোয়ার আগে দু একটি কথা। 5টায় না জামাতে গেলে না, 5:45টায় জামাত 5:45। ও তাহলে তো আজান হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো আজানের পরে আমরা মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে যাব। একে তো মাহে রমাদান, আবার আজকে কি বার? সবাই বলে না, শুক্রবার। বারটা কি সাধারণ না অসাধারণ? আবার সময়টা কি জানেন? বিকাল বেলার সময়। হাদিসে পাকের মধ্যে আসে যে শুক্রবার এমন একটা সময় আছে যে সময়ে বান্দা হাত তুলতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। সেটা হলো রমজান ব্যতীত অন্য শুক্রবারের কথা বলা হয়। সেই শুক্রবারটা যদি মাহে রমাদানে হয়, তাইলে এই হাতকে ফেরত আসবে না, কবুল। তো ভাই, এখন আমরা দোয়ার দিকে যাব। দোয়া অনেক বড় ইবাদত। আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে দোয়া করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই রোজাগুলোকে যেন কবুল করে নেন। আমাদের সাহারি, ইফতার সহ মাহে রমাদানের যত ইবাদত আছে, এগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। বিশেষ করে আজকে যারা অত্যন্ত উদার হস্তে দিল খুলে এখানে দান করেছেন, আল্লাহ সকলের দানগুলো যেন কবুল করে নেন। এর সওয়াব যেন আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবা সহ মুরব্বীদের রুহের মধ্যে পৌঁছে দেন। হাদিসের মধ্যে আসছে মাহে রমাদানের প্রতিদিন অগণিত অসংখ্য জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেন। তাই
আমাদের মা বাবাও যদি গুনার কারণে জাহান্নামের আসামি হয়ে থাকে, মালিকের কাছে আমরা সকলেই দোয়া করি যে আল্লাহ এই রমাদানের বরকতে আমাদের মা বাবাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানিয়ে দেন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ মাহে রমাদানের প্রথম জুমার নামাজের পর দীর্ঘক্ষণ পর্যন্ত বসে গে আল্লাহ একটি কোরআনের মাহফিলে, তাফসীর মাহফিলে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক রোজাদার বান্দা বান্দিরা তোমার সহি দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলোকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের রোজাগুলোকে কবুল করে নাও। আমাদের সারি ইফতার সহ সমস্ত ইবাদত গুলোকে কবুল করে নাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন, আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। এ মালিক, তোমার খাজানায় কোনো কিছুর অভাব নেই। আল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য মেহেরবানি করে স্থায়ী জায়গার ব্যবস্থা করে দাও। আল্লাহ একটি জায়গা তোমার খাজানা থেকে বরাদ্দ করে দাও, যেখানে গিয়ে প্রতিষ্ঠান তার নিজ পায়ে দাঁড়াবে। যারা তোমার বান্দা বান্দিরা আল্লাহ কোরআনের জন্য দান করেছেন, সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। কোটি কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সোনার মদিনা রওজা থারে পৌঁছায় দাও। এ মালিক, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা। আল্লাহ, আজকে যদি মা বাবা দুনিয়াতে থাকতো, ছোটকালে যেমন কুলি বসাইয়া পাশে বসাইয়া ইফতার সাহারি আমাদেরকে নিয়ে করেছে, আজকে সাহারির সময় ইফতারের সময় বারবার মা বাবার কথা মনে পড়ে যায়। আল্লাহ, আমরা যারা মা বাবার রুহের মাগফিরাতের জন্য এই কোরআনের মাদ্রাসায় দান খায়রাত করেছি, আল্লাহ সবগুলো মেহেরবানি করে তাদের রুহের মধ্যে তুমি পৌঁছায় দাও। আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। আল্লাহ, বাকি রোজাগুলো আমাদের জন্য আসান করে দাও, সহজ করে দাও। ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমরা তো আমাদের মতো করে রোজা রাখি, তুমি তোমার শান মতো আমাদের রোজাগুলোকে কবুল করে নাও। আমাদের তারাবিগুলোকে কবুল করে নাও। তোমার যে সকল বান্দা বান্দিরা পবিত্র উমরার নিয়ত করেছেন, আল্লাহ তাদের নিয়তের মধ্যে বরকত নসিব করে দাও। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, জানি না কার জীবনের শেষ রমাদানে শেষ মুনাজাতে হাত উঠাইছি, এটাই যদি জীবনের শেষ মুনাজাত হয়ে থাকে, যেদিন তুমি ডাক দিবে রোজা রাখা অবস্থায় আমাদেরকে ডাক দিও, কোরআন তেলাওয়াতরত অবস্থায় ডাক,
নামাজে সিজদারত অবস্থায় আমাদেরকে ডাক দিও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, যারা রোজা রাখে নাই তাদেরকে রাখার তৌফিক নসিব করে দাও, যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায়, অশান্ত করতে চায়, তাদেরকে হেদায়েত নসিব করে দাও। হেদায়েত না থাকলে আল্লাহ তুমি কুদরতি ফয়সালা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, অনেক রোজাদার ভাই বোনদেরকে নিয়ে হাত উঠাইছি, মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ। যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায়, মাহে রমাদানের ওসিলায়, জুমার দিনের এই পবিত্র সময়ের ওসিলায় আল্লাহ তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা